إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আজকে শুরু করছি সূরা ইনশিকাক। ইনশিকাক সূরা নাম্বার 84। 84 সূরা, এখান থেকে আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তাহলে আমরা এই যে সূরা নাম্বার 84 সূরা ইনশিকাক, এটা আমরা শুরু করেছি। তো প্রথমে আমরা দেখলাম ইদা। ইদা আগে সূরাতে যেভাবে আমরা দেখেছিলাম, এখানে ইদার অর্থ সেভাবেই আসছে। ইদা বেসিক্যালি একটা জরফ এবং সাথে সাথে এটা শর্টের মিনিং দেয়। ওকে, এটাই। কিন্তু এখানে ইদা সম্পর্কে অনেক কথাবার্তা আছে, অনেক কটা এরবের বিষয় আছে। তো এই এই বিষয়টা আমরা বোঝার জন্য সামনের সামনের আয়াত কটা একটু দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। মানে এখানে অনেক জবাবের কথা আছে। ওকে, ইদা যখন আসসামা উ আকাশ, ইনশাক্কাত। ইনশাক্কাত এর অর্থটা, আচ্ছা এটা ডোয়ার। ইনশাক্কাতের ডোয়ারটা ফেমিনিন, তা দিয়ে আমরা বুঝতে পারছি সামানিয়া ডোয়ার। হ্যাঁ, তাহলে সেটা বেসিক্যালি সামা, আকাশ। আর ইনশাক্কাতের অর্থ হচ্ছে ফেটে পড়া, আহ কি করা। বার্স্ট আউট মানে ফেটে ফেটে যাওয়া। আচ্ছা, ওকে। এই ওয়ার্ডটা মানে গ্রামাটিক্যাল না বলি, যদি যে মানে নিজে লিঙ্গুইস্টিক। নিজে ফেটে যাওয়া বীজের না, এখানে বিষয়টা হচ্ছে যে কোন একটা জিনিসকে কোন একটা জিনিসকে অ্যালং দি লেন্থ পুরাপুরি ভাবে চেয়ার ওপেন করা, পুরাপুরি ভাবে ছিঁড়ে এটাকে আলাদা করে ফেলা, পুরোটা আলাদা করে। তো এখানে যে বাস্ট ওপেন বলছে, তার মানে কি অরিজিনাল যে জিনিসটা বাস্ট হলো সেটার অরিজিনাল ফর্মে নাই, ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছে। তো সেটা সেটাই বলা হচ্ছে, যেখানে টিয়ার ওপেন, যে এই যে এদের অ্যালং দি লেন বা আকাশের, যদি আমরা ইসের সাথে তাঁবুর সাথে চিন্তা করি, তাহলে যে পুরা যে কার্ভ সারফেসটা আলাদা হয়ে গেল, তার মানে কমপ্লিট ডিস্ট্রাকশন, কমপ্লিট ডিস্ট্রাকশন অফ দি স্কাই। এখানে সেই অর্থটা দেওয়া হচ্ছে। তো এই যখন হবে, আকাশের অবস্থা যখন এটা হবে, তারপরে আমরা অন্য অন্য সূরায় দেখেছিলাম ইদা যখন আসছিল, তখন তার সাথে সাথে তার জবাব ছিল। যেরকম এটা কোন সূরা, 82 সূরা, কি হবে এটা, 82 সূরা কোনটা? সূরা আল ফিতর, আল ইনফিতর। ইনফিতর, ইনফিতর। আর 84, ইনচিকক। 84 ইনশিকক আজকে যেটা। আর 82 ইনফিতর, ইনফিতর। ওকে, আর কি আছে? আরেকটা আছে 81, 81 তাকবীর। খেয়াল করি এখানে কি আছে সূরা তাকবীরের, ইদা সামাউ কুশিতাত, 11 নম্বর আয়াত। তার কিছুক্ষণ পরে 14 নম্বর আয়াতে কি বলছে, আলিমাত নাফসুম মা আহদারাত। তার মানে এখানে যে কন্ডিশনটা ছিল, সেই কন্ডিশনের জবাবটা এখানে আছে। যে যখন যখন আকাশের আকাশের অবস্থা কেমন হবে আমরা আবরণ দেখেছিলাম। মুক্ত। হ্যাঁ, যে আবরণ মুক্ত হয়ে যাওয়ার পরে যেরকম রেডিশ যে কালার, সেই কালারটা যখন হবে, তার হবে তখন কি হবে, তখন প্রত্যেকেই জানতে পারবে সে কি উপস্থিত করেছে। তার মানে এটার কনসিকুয়েন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। 82 সূরা থেকে ছিল ইদা সামাউন ফাতারাত, সেখানেও স্কাই, আকাশ যখন বিদীর্ণ হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন প্রত্যেকটা নফস জানতে পারবে সে কি আগে পাঠিয়েছে কি পরে পাঠিয়েছে। তাহলে আমরা কনসিকুয়েন্স দেখতে পাচ্ছি।
আচ্ছা, কিন্তু এখানে এই সূরাতে আমরা খেয়াল করবো এই কনসিকুয়েন্স আমরা দেখতে পাই কিনা। তারপরে কি বলছে, ইদা সামা উনশাক্কাত, এর পরবর্তী যে ওয়ার্ড দুটো ছিল সেই দুটো ওয়ার্ড শাক্কাত। ইনশাক্কাত ফিল মাদি মাবনি আল ফাতহি। ওকে, তাফসীর। ওকে, ইনশাক্কাত এটাকে আমরা দেখছি পাস্ট টেন্স, কিন্তু ঘটনা ঘটবে সামনে। তো এটা কারণটা আমাদের মনে আছে তো, পাস্ট টেন্স আসলো কেন, যেহেতু ঘটনা সামনে আছে, নিশ্চয়তার কারণ জন্য। সামনে। হুম। নিশ্চয়তার জন্য, নিশ্চিত, হ্যাঁ, তাগিদ। যে নিশ্চিত ভাবে এই ঘটনা ঘটবে, নিশ্চিত ভাবেই এই ঘটনা ঘটবে, এই জন্য। তাহলে আরবি ভাষাতে এই পাস্ট টেন্সের ইউজটা অন্যান্য টেন্স, অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে আলাদা, যে ভবিষ্যতের কোনো কাজকেও বর্ণনা করার জন্য পাস্ট টেন্স ব্যবহার করা হয়। আর এই পাস্ট টেন্সের ইমপ্লিকেশনই হচ্ছে কনফার্ম। পাস্ট টেন্স ভার্ব মানে যেটা অলরেডি হয়ে গেছে, কোনো ডাউট নাই। তো আরবি ভাষাতেও ভবিষ্যতে এমন কোনো কাজ যেটা নিশ্চিত ভাবেই হবে, সেই বিষয়টাকে ব্যবহার ক্ষেত্রেও পাস্ট টেন্স ব্যবহার করা হয়। তারপরে এতে বলা হচ্ছে ওয়া আদিনাত লি রব্বিহা ওয়া হুক্কাত, 2 নম্বর আয়াত। ওয়াও হারফ আতফ, আদিনা ফিল মাদি, আর তা দিয়ে তাহলে তার ডুয়াটাকে হবে ফেমিনিন, ফেমিনিন। ওকে, লি রব্বিহি, লি রব্বিহা, লি রব্বিহার মধ্যে 3টা এন্টিটি আছে, 3টা ক্যাটাগরি আছে। লাম হারফ জার, রব্বি মুদাফ, ইসম, মুদাফ ইলাইহি। হ্যাঁ, এবং মুদাফ, রব্বি মুদাফ, হা মুদাফ ইলাইহি। তাহলে বেসিক্যালি 3টার মধ্যে একটা জার মাজরুর আর একটা মুদাফ মুদাফ ইলাইহি। এই হা, এই হা কোন দিকে যাচ্ছে? আসসামাউ। সামাও, সামাও আকাশের দিকে। আর সামাও, আমরা জানি আর সামাও এটা ফেমিনিন ওয়ার্ড, সেই ফেমিনিন ওয়ার্ডকে ইন্ডিকেট করা হচ্ছে ফেমিনিন প্রোনাউন দিয়ে। আর হারফ জার মুদাফ মুদাফ মিলে লি রব্বিহা, এটার অর্থ কি হলো? তার রবের জন্য তা। তার রবের জন্য, তার রবের জন্য। ওকে, এরপরে এসে ওয়াও আতফ, ওয়া হুক্কাত। হুক্কাত এটা আমরা পাই এভাবে, হাক্কা ইয়াহিক্কু। তাহলে হুক্কাত আমরা কিভাবে পাইলাম? হাক্কা ইয়াহিক্কু। প্যাসিভ, জি, হুক্কাত। প্যাসিভ হলো। হাক্কা থেকে, হাক্কার ফেমিনিন কি হবে? হাক্কাত। এটা ডুয়ার, হাক্কার ডুয়ারটা ম্যাসকুলিন, এটা ডুয়ার ফেমিনিন করতে গেলে আমরা কি করবো? হাক্কাত, নাকি? হ্যাঁ, হাক্কাত থেকে হুক্কাত হয়েছে, মাজুল হয়েছে। ওকে, এখান থেকে মাসুল। তো আর এই হুক্কাত ইটসেলফ এটা কি? উম, জুমলা, জুমলা মাতুফ আলা আগেটার উপরে যেটা ছিল, যেহেতু হাফাত, তাহলে হুক্কাত ইটসেলফ এটা সেন্টেন্স, আমরা জানি ভার্ব ইটসেলফ ক্যান বি এ সেন্টেন্স। তাহলে এখানে কি ছিল? একটা আদিনাত লি রব্বিহা, আকাশের ব্যাপার, আকাশের ব্যাপারে বলা হচ্ছে। আদিনার অর্থ কি আমরা জানি? আদিনা, মেনে চলা, আদিনা অনুমতি দেওয়া আছে ওবে না? করে। হ্যাঁ, অনুমতি করা, ওবে করা। জি। অনুমতি দেওয়া, অনুমতি দেওয়া আছে। দাও। আজি না ইয়া জানো, এটা হচ্ছে অনুমতি। আর এখানে শোনা, টু লিসেন টু, কারো কাছে কেউ কোনো কিছু বলছে সেই বিষয়ে শোনা। তাহলে আদিনাত লি রব্বিহা অর্থটা কি হবে? সে তার প্রতিপালকের জন্য নির্দেশ পালন করে। সে তার প্রতিপালকের, তার রবের প্রতি সে শুনলো। আদিনাত নির্দেশ পালন করার শুনলো, জন্য। ওবে করলো। শুনলো মানে ওবে করলো, কিন্তু এই ঘটনাটা তো সামনে, ভবিষ্যতে হবে। তাহলে সে তার রবের, রবকে শুনলো মানে সে তার রবের প্রতি
কি বলবো এটাকে, ও বে করলো, রবের নির্দেশ পালন করলো বা মানলো, এরকম ওকে করবে, বলা হ্যাঁ ভবিষ্যতে, তার মানে সে তার রবের প্রতি আহ আহ, রবের নির্দেশ শুনবে, সে তার রবের নির্দেশ শুনবে। এরপরে হুক্কাত, হুক্কাত, হাক্কা ইয়াহিক্কু, এটার অর্থ আমরা কি করতে পারি? এবং এটাই তার করণীয়, মানে তাকে এটাই করতে হবে। আচ্ছা, ওয়ার্ডটা হাক্কা দিয়ে আমরা কি বলতে পারি? হাক্কা, হাক্কা ইয়াহিক্কু তো হচ্ছে বাস্তবায়িত করা। হাক্কা কোনো কিছু করণীয়। বাস্তবায়িত করা। হ্যাঁ, হাক্কা ইয়াহিক্কু বাস্তবায়িত করা। আচ্ছা, হাক্কুন। ওকে। অব্লিগেশন যদি আমরা বলি, অব্লিগেশন বলতে কি বুঝি? অব্লিগেশন করণীয়, হুম। করণীয়, ওকে। তো এখানে সে তার রবের অর্ডার পালন করবে, সে তার রবের অর্ডার পালন করবে, এবং এটাই তার জন্য করণীয়, এটাই সে করবে। সে তার অর্ডার যে পালন করবে, সেটাকে আরো স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে সে এটা তার জন্য করাটাই হচ্ছে তার করণীয়, তার দায়িত্বই হচ্ছে এটা করা। দায়িত্বটা কি? আকাশের দায়িত্বটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু করতে বলবেন সেটাই সে করবে। তো ইয়াউমুল কিয়ামাতে এই আকাশের দায়িত্বটাই হচ্ছে সে এরকম বিভক্ত হয়ে যাবে, ওটা ডিস্ট্রয়েড হয়ে যাবে। আমাদের আগে ছিল কি, যখন যখন আকাশ বিদীর্ণ হবে বা আকাশ যখন এই যে চুরমার হয়ে যাবে, তারপরে আমরা এক্সপেক্ট কি করতে পারতাম, তখন একটা কনসিকুয়েন্স এক্সপেক্ট করছিলাম, কিন্তু সেটা কিন্তু আসে নাই। আসছে কি? অন্য কিছু, যে আকাশ তার রবের কথা শুনবে, অর্ডার পালন করবে, এবং এটা করাটাই তার জন্য এই দায়িত্ব, এটাই তার করণীয়। আচ্ছা, এরপরে ওয়াইদাল আরদু মুদ্দাত, ওয়াও হারফ আত, ইদা আগের মতোই, আরদু নাইবুল ফাইল, যেখানে একটা নাইবুল ফাইল এবং সাথে কি আছে, এটাকে আমরা নাইবুল ফাইল বলতে পারছি, তার মানে কি? গ্রামারের না, তার এটা সেট করেছে নাইবুল ফাইল, তার মানে হুক্কাত আগে না মুদ্দাত, মুদ্দাতের জন্য এখানে আল আরদুকে একটা ভার্ব যেটা এখানে বারবো উজ্জ আছে। উজ্জ আছে, হ্যাঁ উজ্জ আছে। আচ্ছা, তো সে উজ্জ মুদ্দায় পেল, ভাবটাকে, মুদ্দায় হ্যাঁ উজ্জ আছে। হ্যাঁ সেটা। তো তাহলে এখানে এই যে মুদ্দাত, মুদ্দাতিল আরদ, পুরো একটা সেন্টেন্স। এই হুম। সেন্টেন্সটা যখন ইদার সাথে যায়, তখন কি হয়? ইদার সাথে মুদাফিলাহি, জুমলা মিনাল ফাইল মাহযুফ, নাইবুল ফাইল ফি মাহল্লি জারিন মুদাফিলাহি, কারণ ইদা ইদা যেহেতু জর্ফ, জর্ফের পরে মুদাফিলাহি থাকে। তো এখানে মুদাফিলাহি পুরো সেন্টেন্স মিলে, এর মধ্যে একটা ভার্ব যেটা সেটা আহ, আহ, উজ্জ আছে, সেটা বেসিক্যালি এটা। ওকে, তাহলে মুদ্দাত আমরা কিভাবে পাই? মুদ্দাত, মাদ্দাই আর মধ্য থেকে মাদ্দাত ছিল, মাদ্দাত থেকে মুদ্দাত হয়েছে মাজহুল। এটা মাজহুর হলো, প্যাসিভ হলো। মাদ্দা ইয়ামুদ্দু মানে হচ্ছে দীর্ঘায়িত করা, টেনে বাড়ানো, লম্বা করা। কোনো কিছু ইলংগেট করা, লম্বা করে ফেলা, কোনো জি। জিনিসকে টেনে লম্বা করে ফেলা। আচ্ছা, আমরা যদি কোনো একটা এরকম জিনিস যেটা টেনে লম্বা করা যায়, যদি আমরা কনসিডার করি যে একটা বেলুন, বেলুনকে যদি, বেলুন বেসিক্যালি রাউন্ড শেপ, এটাকে যদি লম্বা করা হয়, টেনে লম্বা করা হয়, তাহলে পরে এর অবস্থা কি হবে? এটা ইলংগেটেড একটা বস্তু হয়ে যাবে, এবং যদি ওর মধ্যে কোনো জিনিস থাকে, ওই জিনিসটা কি আর থাকবে বেলুনের মধ্যে? না, থাকবে না। সব এটার বার কারণ হয়ে আসবে। ইলংগেশনের কারণে, ইলংগেশনের কারণে তখন ওর মধ্যে আলাদা একটা ফোর্স ডেভেলপ করে, এবং সেই ফোর্সের কারণে ভিতরে জিনিসটা বের হয়ে যায়। ওকে, তাহলে এখানে একটা সিনারিও, সেই সিনারিওটা কি, যে যখন পৃথিবীকে,
যখন পৃথিবীকে ইলংগেটেড করা হবে, স্ট্রেসড করা হবে। স্ট্রেস আউট মানে যেটা বললাম আর কি, দীর্ঘায়িত, লম্বা করে ফেলা, টেনে কোনো জিনিসকে লম্বা করে ফেলা। তাহলে আগে ছিল আকাশ, আকাশ যখন টিয়ার ওপেন, আলাদা হয়ে যাবে, এখানে বলতেছি যখন পৃথিবীকে টেনে লম্বা করে ফেলা হবে, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, তাখাল্লাত, আলকাত, আলকাত তা দেখে ধরতে পারছি এটা ভার্ব নাকি? জি। ওকে, এই ভাবটা কিভাবে আসে এরকম? আলকা ইউলকি থেকে আলকাত হয়েছে, এখানে মাদি আলকাত, এটা এটা ইয়ে বাবেই ফাল। আক্রামা ইউক্রুম, হ্যাঁ আক্রামা ইউক্রুমি, আলকা, আলকার এটা ডুয়ারকে, আলকার ডুয়ারকে, হুয়া, হিয়া ডুয়ার। না আলকা, এটা ডুয়ার হুয়া। আলকার হুয়া, আলকাতের হিয়া। হ্যাঁ, আচ্ছা এটাকে যখন সিস্টার সাইমা আপনার কাছে এই জিনিসটা যত সহজ মনে হচ্ছে, আমাদের এখানে কারোর কাছে এই জিনিসটা ততই কঠিন। বুঝতে পারছেন আমি কেন এখান থেকে শুরু করি এই জন্য যে এইখানে আসি, এখান থেকে শুরু করে এখানে আসি। ওকে, তাহলে আলকাদ ডুয়ার, হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি আলকানায় আছে আলকাদ, এই যে তা ইন্ডিকেট করছে ফেমিনিনের ডুয়ার। ওকে, আচ্ছা আলকা ইয়ালকি এটার অর্থ আলকা মানে কি? নিক্ষেপ করা। ওকে, ওকে, তো ঠিক আছে, নিক্ষেপ করা, থ্রো করা। ওয়া হারফ আত, আলকা ফেল মাদি। আমরা কিন্তু সব পাস্ট টেন্সে দেখছি, তার মানে এই প্রত্যেকটা ঘটনা কনফার্ম এটা ঘটবে। ওকে, তারপরে আসে আল কাদ, তার মানে থ্রো করবে। কে থ্রো করবে? তা দিয়ে আমরা কি বুঝতে পারি? জমিন। পৃথিবী, পৃথিবী। এর আগে যে আমরা পৃথিবীটা দেখলাম, যখন স্ট্রেস করা হবে তখন সেই পৃথিবী থ্রো করবে, থ্রো করবে মা মূল মাউসুল, এবং সাথে সাথে এটা মাফুলুন বিহি, কারণ এই যে থ্রো করবে সেটা এখান থেকে মা ইসমুল মাউসুল এবং মাফুলুন বিহি, ফিহা জার মাজরুর, জার মাজরুর। আমরা যেহেতু এটা ইসমুল মাউসুল পাইলাম, তাহলে পরে আমাদের জন্য কোন জিনিসটা থাকবে? সিলাতুল মৌসুম। কারেক্ট, সিলাতুল মাউসুল। আর জার মাজরুর তখন কি হয়? কারণ না কারোর সাথে এসে সম্পৃক্ত মোতালিক হয়। হবে। হ্যাঁ, তো এখানে কি বলছে? জার মাজরুর মুতাআল্লিক মাহযুফ তাকদীর তাকদীর ওকে, ইস্তাকাররা সিলাতুল মৌসুম। হুম, এখানে মানে ফিহার মধ্যে এখানে মানে সিলাতুল মৌসুল মানে বিদ্যমান। মাহাদিব। আচ্ছা, আচ্ছা খেয়াল করি, এখানে মা আছে, তারপরে জার মাজরুর আছে, সিলাতুল মাউসুলটা এখানে উজ্জ আছে। যখন উজ্জ থাকে এক্ষেত্রে তখন ধরে নেওয়া হয় বেশ কয়েকটা ওয়ার্ড, এইখানে ধরে নেওয়া হলো কি? ইস্তাকাররা। এখানে ধরা হলো, কোথায় গেল এটা, এটা ইস্তাকাররা, মা, তাহলে ওয়া আলকাত মা ইস্তাকাররা ফিহা, ইস্তাকাররা মানে অবস্থিত, অবস্থিত, মা ইস্তাকাররা যা অবস্থিত, ফিহা তার মধ্যে, হা, হা কোন দিকে যাচ্ছে? পৃথিবী, আর্দুন। আর আর্দুন। আর আর দিক দিকে যাচ্ছে। তাহলে আগের পোর্শনে আমরা দেখলাম যে পৃথিবীকে যখন স্ট্রেস করে ফেলা হলো তখন কি হচ্ছে? আলকাত মা ইস্তাকাররা ফিহা, যা, যা তার মধ্যে অবস্থিত ছিল সেগুলোকে সে থ্রো আউট করে ফেলবে, বের করে দিবে। তার ভিতর ইনসাইডে যা কিছু ছিল সেটা, সে ইনসাইডের মধ্যে কি কি থাকতে পারে? ডেড বডি, অন্যান্য সম্পদ, আরো যা যা কিছু সব কিছু সে বের করে দিবে, তার ভিতর কিছু থাকবে না। আর তারপরে ওয়াতা খাল্লাত, ভার্ব আত, ওটার সাথে তাখাল্লাত, এটাও ভার্ব। আর আসলো কিভাবে? তাহলে এটা কোন ভাব হবে? তাখাল্লাত। তাকাব্বালা ইয়াতাকাব্বাল। জাহাঙ্গীর কিছু বলতে যাচ্ছে এখানে? সার্রাফা ইউসাররিফি হবে না স্যার? না, না। সররফে সররফে না, হবে না। ও তাকাল্লাত, তাকাব্বালা রাইট হুম, স্যার। তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাহলে সেখান থেকে তাখাল্লা, ইয়াতাখাল্লা, তাকাব্বালা ইয়াতাকাব্বালু। আমরা জানি উইক লেটার বিভিন্ন রকমের ট্রান্সফরমেশন হয়, হওয়ার পর আলটিমেটলি এটা আসে। আর তাখাল্লা ডুয়ার হুয়া,
সেখান থেকে তা যোগ করে করে হিয়া হলো। তাখাল্লাত মানে খালি, মানে কি খালি, এমটি হওয়া, এমটি। করে দাও, এই যে ফাঁকা করে এই যে দাও। পৃথিবী, হ্যাঁ এই যে পৃথিবী, তার মধ্যে যা কিছু ছিল সে সবকিছু থ্রো আউট করলো এবং ফলশ্রুতিতে সে খালি হয়ে গেল। তারপরে ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, রিডুপ্লিকেশন মানে রিপিটেশন, রিপিটেশন সেম, সেম জিনিস একেবারেই আগের আয়াতের মতো রিপিটেশন, বাট এইটা অ্যাপ্লিকেবল হলো কার জন্য? আর আর দুনের জন্য। পৃথিবীর জন্য, পৃথিবীর জন্য। আগে স্কাইয়ের জন্য ছিল, এটা এখন পৃথিবীর জন্য। তো পৃথিবীর জন্য সেখানেও বলা হচ্ছে যে সে তার রবের ইনস্ট্রাকশনের প্রতি সে শ্রদ্ধাশীল, অর্থাৎ তার রব যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা সে পালন করবেই, এবং করাটাই তার করণীয়, এটাই তার রেসপন্সিবিলিটি, এটাই তার দায়িত্ব। তো আলটিমেটলি এই এই যে ঘটনাটা ঘটছে, আলটিমেটলি এটাই আলটিমেট অবস্থা। আকাশ, আকাশ এবং জমিনের ফাইনাল ডেস্টিনেশন এটাই। আকাশ এবং জমিনের ফাইনাল ডেস্টিনেশন কি? ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে যে তারা সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, এবং এটা যে তারা হয়ে যাবে, ইটস নট যে তাদের অনিচ্ছা অথবা যে করার ব্যাপারে তারা একটু দোদুল্যমান, বিষয়টা এরকম না। তারা, তাদের আলটিমেটলি এই অবস্থা হবে, এবং এটা এই অবস্থায় যাওয়ার জন্য তারা সদা প্রস্তুত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কোনো ধরনের ইনস্ট্রাকশন ফলো করার ব্যাপারে তাদের মধ্যে কোনো ধরনের অলসতা নাই, কোনো ধরনের কার্পণ্যতা নাই। আর এই জন্যই বলা হয় যে আকাশ এবং জমিনে যা কিছু আছে সবাই, সবাই আল্লাহর প্রশংসা করে, যেটা মানুষ বুঝতে পারে না। তো এই এই যে এই পর্যন্ত যা কিছু বলা হলো, বিষয়টা হচ্ছে এরকম যে আকাশ এবং জমিন যার সৃষ্টি মানুষের সৃষ্টির চাইতে অনেক কঠিন, তারা আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসে এবং আলটিমেটলি যে নির্দেশ আসবে সব কটা তারা পালন করে। মানুষ ছাড়া অন্যান্য যত সৃষ্টি আছে কাউকে তাদের চয়েস দেওয়া হয় নাই, একমাত্র মানুষকেই চয়েস দেওয়া হয়েছে। এই চয়েস দেওয়া হলো এবং তাকে দুর্বলভাবে সৃষ্টি করা হলো, অথচ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করার জন্য যখন বলা হয় তখন সে বিভিন্ন ধরনের কোশ্চেন করে, বিভিন্ন ধরনের আইডিয়া ফ্লোট করে, বিভিন্ন ধরনের মতামত তারা দেওয়ার চেষ্টা করে। তার প্রমাণ কোথায়? কয়েকটা ইনসিডেন্ট যদি দেখি। ফেরাউন, ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি মহান রব, তার উপরে আর কোনো রব নেই। আচ্ছা, তারপরে আমরা যদি বর্তমান সময় যদি দেখি, আমাদের কারো কারো কথাবার্তা এরকম যে 1400 বছর আগেকার জিনিস এখন কি সত্যি একটা অ্যাপ্লিকেবল, সত্যি কি ইফেক্টিভ কথা, এই ধরনের কথাবার্তা বলছে কি মানুষ। কিন্তু যার যত অনেক কঠিন সৃষ্টির দিকে তারা কোনো ধরনের কোশ্চেন ছাড়া আল্লাহর নির্দেশ পালন করে থাকে। সূরা কাহফের আমরা যদি দেখি, সূরা কাহফের প্রথম কয়েকটা আয়াতের মধ্যে একটা আয়াত কি, ওয়ায়ুনযিরা وقالوا اتخذ الله ولدا وقالوا اتخذ الله ولدا, এটা মানে কি? তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, সন্তান মানুষ, গ্রহণ করেছে। এটা বলে মানুষ। এই কথা যখন, যখন পাহাড় আকাশ এরা শুনে, শোনার পর এদের রিয়াকশন কি হয়? তাখিরুল হাদ্দা আন্দা ওয়ালি রহমানি ওয়ালিদ, ওকে, যখন এরকম কথা তারা শুনে তখন আকাশ তার জায়গা থেকে অলমোস্ট বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়, পাহাড় তার জায়গা থেকে বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয় আল্লাহ সম্পর্কে এই কথা শোনার পরে। অথচ মানুষ এই কথাটা কেউ কেউ বিশ্বাস করে এবং এটাকে প্রচার করে। এই যখন মানুষের অবস্থা, তখন
এই আকাশ এবং জমিনের বিষয়টা আনা হলো যাতে মানুষদেরকে ওয়ার্ন করার জন্য, মানুষ যাতে বুঝতে পারে যে তারা তার আশেপাশে যে সৃষ্টি আছে তারা কি করছে আর মানুষ কি করছে। আচ্ছা, এখন খেয়াল করি, এই যে প্রথম এই যে আমরা 5 নম্বর আয়াত পর্যন্ত আসলাম, এখানে কিন্তু কনসিকুয়েন্স নাই। এই যে এখানে যে কনসিকুয়েন্স বা জবাব যেখানে সেখানে নাই। সেই জন্য এখানে এই জবাব কটা দেওয়া হচ্ছে এইভাবে। প্রথম জবাব দেওয়া হচ্ছে যে আহ এইভাবে দেওয়া হচ্ছে একটা, যে যেদিন ওই যে ইয়াউমুল কিয়ামাতে যেদিন হবে, সেটা হচ্ছে তার জবাব। কি সেটা? ইদা সামাউন শাক্কাত, এটা বাসা থেকে বুইসতুম আও জুজিতুম, দুটো ওয়ার্ড। যেদিন এই ঘটনা ঘটবে সেদিন তোমাদেরকে পুনরুত্থান করা হবে। জবাবটা হচ্ছে যে এই যখন আকাশের অবস্থা, তখন তোমাদেরকে পুনরুত্থান করা হবে এবং তোমাদের প্রতিদান দিয়ে দেওয়া হবে। এরকম আরো যা দেখেছে সে কটা ইন্ডিকেট করা হচ্ছে। তারপরটা কি ছিল? جاب إذا محذوف إن اكتفاء بما علم فيه. ওকে, এটা বলা হচ্ছে, এই ইদা জবাবটা বলা হচ্ছে ওই আগে দুটো সূরা তাকবীর আর ইনফিতর, যেরকম জবাব ছিল এখানে সেই জবাবই হবে। তো জবাবটা কি ছিল? এটা প্রত্যেক নাফস জানতে পারবে। তার মানে এখানে বলা হচ্ছে যখন আকাশের অবস্থা এরকম হবে তখন প্রত্যেকটা নাফসই জানতে পারবে সে কি সামনে পাঠিয়েছিল অথবা কি পিছনে পাঠিয়েছিল, অথবা কি জিনিস নিয়ে এসে হাজির হলো। এটা একটা। আচ্ছা, আরেকটা আছে। আরেকটা জবাব কি? সেটা হচ্ছে এই সূরাতে যে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। এটা অর্থ আমরা সামনে বুঝতে পারবো, এটাও একটা জবাব হিসেবে আসে। আরেকটা আরেকটা বলা হয় সেটা এখানে, যেটা এখানে শর্ত ছিল, তো সবার শর্ত এখানে শর্ত বলে কনসিডার করে নাই, যে এটা শর্ত না, শর্তের অর্থ দেয় না, বরং এটা একটা ভার্বের সাথে সম্পৃক্ত আছে। কে? ইদা। ইদাতে ভার্বের সাথে সম্পৃক্ত আছে, সেই হিসেবে সে কি হচ্ছে, উযকুর ইদা সামাউ। এখানে যদি উযকুর, তো স্মরণ করো, স্মরণ করো যখন আকাশের এই অবস্থা হবে। সেই জন্য এই ইদার দুটো আসপেক্ট আছে, একটা শর্ত আর একটা শর্ত বাইরে। শর্ত বাড়লে এখানে একটা উযকুর, উল্লেখ করা, বা মনে করো, এই যখন ঘটনা রিয়েলাইজ করো, এটা একটা সেন্স। আরেকটা সেন্স যে না, এটা আগের মতো যেরকম ইদার পরে যে জবাব ছিল সেই জবাবকে বিভিন্ন ভাবে দেওয়া হলো। তো এইখানে সরাসরি কিন্তু জবাব দেওয়া হয় নাই। দেওয়া হয় নাই এই জন্যে কোন কোন মুফাসসির বলেন যে দেওয়া হয় না এই জন্যে যে এর আগে সূরা কয়টাতে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে ওই ঘটনাটা ঘটা পরিপ্রেক্ষিতে তার জবাব কি আছে। তো আগে অলরেডি অনেক কটা সূরাতে এর জবাব দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এখানে জবাব দেওয়ার দরকার নেই, বরং মানুষ তার বিবেক থেকে এই জন্য বুঝতে পারে। এই যে কোরআন, তাদাব্বারুন আল কোরআন, এই কটার ইমপ্লিকেশন এরকম ভাবে বিভিন্ন রকমের আছে, ইন্টারপ্রিটেশন আছে। যেমন এটা একটা, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আমাদেরকে জবাব দেন নাই, বরং এটার মাধ্যমেই আমাদেরকে জবাব খুঁজে বের করে নিতে হবে, যেটা অলরেডি আগে দেওয়া আছে। তো এই জন্য এখানে কিন্তু অনেক কটা জবাব আছে। ওকে, তাহলে পরে এভাবে আমরা গেলাম 4 পর্যন্ত, পাঁচ পাঁচ পর্যন্ত। ওকে, তাহলে এই প্রথম 5 পর্যন্ত কিয়ামতের ঘটনা উল্লেখ করা হলো এই জন্যেই যে মানুষ চিন্তা করুক, মানুষ দেখুক যে তার চাইতে অনেক শক্তিশালী ক্রিয়েচার যারা, তারাও কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আল্লাহর আদেশ পালন করছে, আর এই মানুষ কি করছে। এরপরে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে উদ্দেশ্য করে বলছে ইয়া আইয়ুহাল ইনসান। এটা ঠিক আছে, হারফু নিদা মুনাদা, অ্যাড্রেস করা হচ্ছে। এখানে অ্যাড্রেস করলো কাকে? অ্যাড্রেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে ইয়া ইউহাল কাফিরুন, ইয়া ইউহাল মুমিনুন, এরকম কিছু নাই। আছে কি? সমস্ত মানুষ জাতি, সমস্ত মানুষ জাতিকে, অর্থাৎ এখানে কাফির মুমিন
সমস্ত ধরনের মানুষকে, সবাই সবাইকে অ্যাড্রেস করা হচ্ছে। ওকে, অ্যাড্রেস করে ইন্নাকা কাদিহুন, ইন্নাকা নরমাল আমরা যেভাবে জানি সেটাই হার্ফ, হার্ফ তাকিদ। আর কাটাকে আমরা কি বলবো? কাটা হচ্ছে বিসমিল্লাহ, ইন্নার ইসিম, কাদিহুন হচ্ছে খবর। বিসমিল্লাহ। ওকে, তারপর সে কাদিহুন। কাদিহুন কোন ক্যাটাগরির ইসম এটা? ইসমে ফাইল। ইসম ফাইল। ওকে, ইসম ফাইল। তো কোন বাব থেকে হতে পারে এটা? কাদাহা ইয়াকদাহু। বাব ফাতাহা ইয়াফতাহু থেকে কাদাহা আসছে। ইয়াকদাহু। কাদাহা ইয়াকদাহু, সেখান থেকে কাদিহুন ইসম ফাইল। কাদাহা ইয়াকদাহু মানে পরিশ্রমকারী, পরিশ্রম করেছে কাদাহা। হ্যাঁ, পরিশ্রম করছে, পরিশ্রম করা। আর যে পরিশ্রম করছে। আর কাদিহুনটা খবর ইন্নার। তাহলে এটা অর্থ আমরা কি করতে পারবো? নিশ্চয়ই তুমি ইন্নাকা পরিশ্রমকারী। কাদিহুন। হ্যাঁ, নিশ্চয়ই তুমি পরিশ্রমকারী। নিশ্চয়ই। তুমি পরিশ্রমকারী। ওকে, তাহলে এই যে মানুষকে অ্যাড্রেস করে বলা হচ্ছে যে নিশ্চয়ই তুমি পরিশ্রম করছো, নিশ্চয়ই পরিশ্রম করছো। ইলা রব্বিকা, মুদাফ মুদাফ ইলাইহি জার মাজরুর। তোমার রবের প্রতি, নিশ্চয়ই তুমি তোমার রবের প্রতি পরিশ্রম করছো। কাদহান, কিরকম পরিশ্রম করছো? কিরকম পরিশ্রম? যেমন ভাবে করা সর্বাত্মক তেমন ভাবে, পরিশ্রম করছে। মানে যেমন ভাবে পরিশ্রম করা তেমন ভাবে করা, মানে যেটা মফুলে মোতালি। মাফুল মুতলাক, মাফুল মুতলাক। কঠোর পরিশ্রম করছো, কঠোর পরিশ্রম করছো। মাসদার আচ্ছা, থেকে আসছে স্যার এটা। হ্যাঁ মাসদার হিসেবে মাফুল মুতলাক। ওকে, তারপরে কি আছে? ফামুলাকিহি। ফা আট হলো মুলাকি। এর মধ্যে আমরা কি কি দেখতে পাই? স্যার ফেল ফাইল মাফুল। ফেল কোনটা? এখানে ফেল কোনটা? ফেল কোনটা? মুদাফুন ইলাইহি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা দেখি এটা কোন বাব। এটা এটা লাকা ইউলাকি হচ্ছে জাহাদা ইউজাহিদু। কাতালা তিন। ইউকাতিলু, কাতালা ইউকাতিলু, লাকা ইউলাকি। ঠিক আছে, লাকা ইউলাকি, সেখান থেকে মুলাকিন। মুলাকিন इसमें इसमें फाइल है ইসম ফাইল। सर। হ্যাঁ, ইসম ফাইল ইসমে ফেল। মুলাকিন। ওকে, এখানে ওই যে বললাম যখন যখন এই যে উইক লেটার থাকে তখন বিভিন্ন রকম ট্রান্সফরমেশন হলো। তাহলে এখানে বেসিক্যালি কি কি আছে? ফা, হারফ আতফ, তারপরে মুলাকি, আর মুদাফুন मुदा ইলাইহি। मुदा लगी मतलब कि ही। প্রোনাউন, প্রোনাউন। ওকে, তাহলে ফা ঠিক আছে, ফা তো থাকুক। মুলাকি মানে কি? তার সাক্ষাৎ, তার মানে সাক্ষাৎ, তুমি তার সঙ্গে সাক্ষাৎ করবে, ফলে তুমি সাক্ষাৎ তার সঙ্গে প্রার্থী। তো হ্যাঁ তার সাক্ষাৎ করবে। সাক্ষাৎ প্রার্থী বা সাক্ষাৎকারী। ওকে, সাক্ষাৎকারী, প্রার্থী বললে আবার টেন্সার এসে চলে যাবে। সাক্ষাৎকারী, তুমি তার সাক্ষাৎকারী। তার সাক্ষাৎকারী হিটাকে। হে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার রব। ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে, এটাও আছে, আরো আরো আছে। তাহলে এই যে লম্বা একটা আয়াত, এটা থেকে আমরা কি বুঝতে পারছি? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত ভাবে বলছেন যে তোমরা প্রত্যেকেই পরিশ্রম করছো, প্রত্যেকেই পরিশ্রম করছো তোমার রবের প্রতি, যথেষ্টভাবে, যথেষ্টভাবে তোমার পরিশ্রম রবের প্রতি, অথবা তুমি তার সাক্ষাৎকারী। তো বোঝা গেল যে প্রত্যেকটা মুসলিম মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ আশা করে। অবিশ্বাসী কি আশা করে? করে না তো। অবিশ্বাসী অবিশ্বাসী যদি আশা করে করতো না, তাহলে করে ইমান না। নিয়ে আসতো। হ্যাঁ।
করে না। ওকে। তো এখানে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে অ্যাড্রেস করলেন, সমস্ত মানুষকে অ্যাড্রেস করলেন এবং প্রত্যেকে বললেন যে তোমরা প্রত্যেকেই কিন্তু পরিশ্রম করে যাচ্ছ তোমার রবের সাক্ষাতের জন্য, রেসপেক্টিভ অফ বিলিফ। এইখানে এই যে এই সাক্ষাতের বিষয় এখানে যেটা আছে, এখানে দুটো কনসেপ্ট আছে। একটা হলো যে তার রবের সাক্ষাতের জন্য পরিশ্রম করে যাচ্ছে, আর একটা হলো যে সে যা কিছু পাঠিয়েছে, তার যে সমস্ত আমল সে পাঠিয়েছে সেই আমলেরও সাক্ষাৎকারী সে। কিভাবে? যে কোনো মানুষ, ওই যে আমরা আগের রাত করে দেখে আসলাম যে প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে কি সামনে পাঠিয়েছে অথবা কি সে পিছনে রেখে এসেছে। তার মানে একটা মানুষের ভালো হোক মানে বিশ্বাসী হোক অবিশ্বাসী হোক, প্রত্যেকটা মানুষের কার্যাবলী সামনে থাকবে। কেউ তার কার্যাবলী থেকে স্কেপ করতে পারবে না, পলায়ন করতে পারবে না। প্রত্যেকে তার সামনে তার ভালো কাজ মন্দ কাজ সব দেখতে পাবে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিশ্চিত করলেন, কি নিশ্চিত করলেন বিষয়টা, যে তারা যে এই যে আর এখানে ওই যে পরিশ্রম করে যাচ্ছে, সে যা পরিশ্রম করে যাচ্ছে সে পরিশ্রমের যত অ্যাক্টিভিটি যত কার্যাবলী সমস্ত কার্যাবলী সেদিন সে দেখতে পাবে। সেদিন তাকে এই কার্যাবলীর সামনে উপস্থাপন করা হবে। আচ্ছা, তাহলে এখান থেকে যে যেদিকে পরিশ্রম করবে, যে যেদিকে পরিশ্রম করবে তার কনসিকুয়েন্স সেদিন সে পাবে। কারণ প্রত্যেকটার সাথে তো তার তার সাক্ষাৎ হবে, ভালো কাজ সাক্ষাৎ হওয়া মানে কি, তার সামনে উপস্থাপন করা হবে, তার সামনে উপস্থাপন করা হবে ভালো কাজ খারাপ কাজ, এবং আলটিমেটলি ওই ভালো কাজ খারাপ কাজের কনসিকুয়েন্স রিওয়ার্ড প্রতিদান সেটা সে পাবে। তো তাহলে এই ইনফরমেশনটা প্রত্যেক পরিশ্রম করে যাচ্ছে, দ্যাটস ট্রু। আমরা দেখতে পাচ্ছি কিভাবে বিশ্বাসী যারা যারা ট্রুলি বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, তার স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য, তার সাথে সাক্ষাতের জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করছে। যারা আল্লাহ রাস্তায় থাকতে চাই তারা কিন্তু বিভিন্ন লেভেলে চেষ্টা করে। একইভাবে যারা আল্লাহতে বিশ্বাস করে না তারাও কিন্তু পরিশ্রম করে যাচ্ছে কিসে, দুনিয়াতে আরো কত বেশি পাওয়া যায়। বিজনেস এখন যে পর্যায়ে আছে সেখান থেকে আরো কিছু বড় করা যায়, ঘর একটা আছে সেখান থেকে আরো কিছু বাড়ানো যায়, গাড়ি একটা আছে সেখানে আরো কিছু বাড়ানো যায়। নো বডি স্যাটিসফাইড। কেউ ঠিক আছে আমি এ পর্যন্ত আসলাম আর আমার প্রয়োজন নাই, এটা কিন্তু না। প্রত্যেকেই যেখানে আছে সেখান থেকে সে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ভালো হোক আর খারাপ হোক, আর সেই প্রচেষ্টা কনসিকুয়েন্স নিশ্চিতভাবেই এই দিন দিয়ে দেওয়া হবে, ইয়াউমুল কিয়ামা। ওস্তাদ জি একটা কোশ্চেন করব। জি। অ্যাজ এ নিউ কামার হিসেবে, যদিও লজ্জার কিছু নাই আর কি, না না। এখানে কাদিহুন যেটা ইসম ফাইল বললেন, জি আমরা জানি এখানে মিমের একটা কথা আছে না, যেরকম ফা মুলা কি, এখানে জি। মিমের একটা আগে আমরা দেখেছি আর কি, কিন্তু এখানে কোনো মিম নাই। এটা ইসম আচ্ছা, ফাইল কেমন করে হলো, একটু 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 ওকে, বলুন। গুড। না ঠিক আছে, ইয়েস সিস্টার সাইমা, আপনি খেয়াল করবেন এখানে বিভিন্ন লেভেলে আছে। এখানে সাইমার কাছে তোমাদের যে এটা কি হলো, ওকে, আমাদের খেয়াল করতে হবে। ওনাদের ওনাদের কাছে খুব ইজি মনে হয়, হ্যাঁ, কারেক্ট, কিন্তু আমি যেহেতু কারেক্ট, নিউ কামার আর কি। হ্যাঁ কারেক্ট। প্রাইমারি ভার্ব 3 অক্ষর বিশিষ্ট ভার্ব আমরা জানি, আর এটা হলো ডেরিভেটিভ ভার্ব, 3 অক্ষর বিশিষ্ট ভার্বের সাথে আরো অ্যাড করে তখন সেটাকে ডেরিভেটিভ ভার্ব বললি আমরা। জি ওকে। প্রাইমারি ভার্বের ইসম ফাইল সবসময় ফাইলুন, ফাইলুন প্রাইমারি ভার্ব। তো যখনই আমি ফাইলুন এই গঠনের সাথে রাইমিং ছন্দময় হবে, ফাইলুনের সাথে ছন্দময় হবে, তখন আমি বুঝতে পারবো সেটা ইসম ফাইল এবং এটা 3 অক্ষর বিশিষ্ট ভার্বের। জি জি। ওকে। কিন্তু আমি যখন দেখবো এখানে মিম আছে, মিম দেখবো এবং ইসম ফাইল, তখন সেটা ডেরিভেটিভ হবে। ডিরাইভেটিভ পারবে যাবে। জি, জাযাকাল্লাহ খাইর। ওকে। আমি তারপরে তো চাই আমি তো চাই সবাই কোশ্চেন করুক, আমি চুপ থাকি, কিন্তু কেউ করছে না, তখন আমি কথা বলি। অলরাইট, নো প্রবলেম। ওকে, জি। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে এখানে, কারো কাছে মনে হতে পারে সিলি কোশ্চেন, না, নাথিং ইজ সিলি, একেবারে নির্দ্বিধায় যা কিছু, কারণ এটা সম্পূর্ণ নতুন একটা ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ভেরি স্মার্ট ল্যাঙ্গুয়েজ, ভেরি স্মার্ট ল্যাঙ্গুয়েজ। সেখানে
প্রত্যেকটা পদে পদে শেখার জিনিস আছে। তো যেখানে অ্যাম্বিগুইটি মনে হবে, যেখানে কোশ্চেন আসবে সাথে সাথে কোশ্চেন করবেন। Okay, আর কারো কোনো এখানে এই আছে? নাই। ওকে, এরপরে তাহলে আগের আয়াতে বলা হলো যে প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে পরিশ্রম করে যাচ্ছে নিশ্চিতভাবে, এবং নিশ্চিত পরিশ্রমের আহ, পরিপ্রেক্ষিতে এটা হবে তারা যে পরিশ্রম করেছিল সেই পরিশ্রমের কার্যাবলী। এখন কি বলা হচ্ছে? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। এখন বলা হচ্ছে এই যে মুলাকাত হলো, সাক্ষাৎ হলো, হওয়ার পরে তারপরে হবে এটা। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। ফা ইস্তিনাফিয়া, তারপর নতুন সেন্টেন্স। আম্মা হাফ তাফসিল শর্ট, এটা দিয়ে এরপরে বর্ণনা করা হয়, শর্তেরও মিনিং থাকে। অতঃপর মান, অতঃপর কি হলো, এখান থেকে বলা হচ্ছে অতঃপর মান ইসমুল মাউসুল এবং মুবতাদা। এটা মান ইসমুল মাউসুল ইসম এবং সাথে সাথে এটা মুবতাদা। ওকে, তার মানে এটা জুমলা ইসমিয়া শুরু হলো। উটিয়া, উটিয়া ফেল মাদি, উটিয়া। الماضي হ্যাঁ, مجهول স্যার। মাসুল করা হলো, প্যাসিভ করা হলো। ওকে, তাহলে এটা কোন ভাব হবে? উটিয়া, স্যার আতা ইউতি। তাহলে ডেরিভেটিভ আকরামা ইউকরিমু। রাইট স্যার। ওকে, তাহলে আকরামার প্যাসিভ কি হয়? স্যার উক্রিমা। উকরিমু, আকরামা ইউকরিমু, উকরিমা, উকরিমা। উক্রিমো। ওকে, উক্রিমা রাইট উকরিমা। স্যার। ওকে, তাহলে আতা, আতা ইয়াতি মানে স্যার দেওয়া, যখন দেওয়া, রাইট স্যার, দেওয়া হবে। বেসিক্যালি দেওয়া। আর উটিয়া পাস্ট টেন্স, বাট আমরা আগে বললাম পাস্ট টেন্সের কারণ দেখে প্যাসিভ করা হলো, দিয়ে উতিয়া দেওয়া হবে। যাকে দেওয়া হবে। হুম, দেওয়া হবে, এবং এটা সিলাতুল মাউসুল মান উতিয়া, যাকে দেওয়া হবে, কিতাবাহু। কিতাবাহু কি কি হবে এখানে স্ট্রাকচার? স্যার কিতাবাহু এটা মাফুলুন বিহি এবং মুদাফ মুদাফ ইলাইহি স্যার। তাহলে যাকে দেওয়া হবে কিতাবাহু, তার কিতাব, তার কিতাব মানে তার আমল নামা। স্যার আমল নামার স্যার। আমল নামা দেওয়া হবে। তাহলে যাকে দেওয়া হবে তার কিতাব বিয়ামিনিহি, ইয়ামিনিহি মধ্যে কি কি আছে? স্যার হাফজার। হাফেজার আছে স্যার, এবং মুদাফ হুম, মুদাফ ইলাইহি আছে স্যার। ওকে, ইয়ামিন আর ডান হাতে, যার ডান হাতে দেওয়া হবে, রাইট স্যার। ডান দিক, এটা ইয়ামিন ডান, ডান। ডান দিক, ডান দিক, এটা ডান দিক থেকে দাও। এই ডানটা ইমপ্লিকেশন অনেক কটা আছে, অনেক কটা, এখানে একটা শুধু ডান হাত দেওয়া আছে, ইমপ্লিকেশন অনেক। তাহলে যার কিতাব দেওয়া, যার আমল নামায় দেওয়া হবে তার ডান দিক থেকে, এটা ইমপ্লিকেশন। ওকে, এখানে একটা দেওয়া আছে ডান হাতে দেওয়া হবে, তো ডান হাতে দেওয়া মানে ডান দিক থেকে দেওয়া হবে। এটা আরেকটা কয়েকটা মিনিং আছে। একটা মিনিং ইয়ামিন দিয়ে অর্থ হচ্ছে তাকে সম্মানিত করা, সম্মানিত একটা অর্থ। যে যাকে ডান দিক দিয়ে ডান হাতে কিতাব দেওয়া হলো তার মানে তাকে অনার করা হলো, অনার করা হলো। আরেকটা হলো তাকে পাওয়ার দেওয়া হলো, পাওয়ার দেওয়া হলো। কিভাবে আমরা বুঝি? এই যখন অন্য সূরাতে আমরা দেখেছি যে যখন তার ডান দিক দিয়ে ডান হাতে কিতাব দিয়ে দেওয়া হবে তখন সে কি হয়? উৎফুল্ল হয়। উৎফুল্ল হওয়ার পরে তারপরে কি জেনেছি আমরা? সে তার সে অন্যদেরকে বলে যে আমার বইয়ের দিকে দেখো, লুক অ্যাট মাই বুক। এই যে সে যে বলছে, এই বলার পারমিশন তাকে কে দিল? কারণ আয়াত আছে না যে ওই দিন কেউ কোনো কথা বলবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, এক্সেপ্ট আল্লাহ যাকে পারমিশন দিবেন। তাহলে এই যে পারমিশন কাদেরকে দেওয়া হলো? এই যে যারা ডান দিক থেকে কিতাব প্রাপ্ত হলো। তাহলে এই ডান দিক দিয়ে দেওয়ার ইমপ্লিকেশন সম্মানিত করা, তাকে পাওয়ারফুল করা। আর তারপরে তারপরে পরে আয়াত ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা। ডান দিকে দেওয়ার কারণে
কি হবে তার? আহ এখানে আলফা ওয়াকিদু ফি খবরুল মুবতাদা। ওকে, আমরা কিন্তু আগে দেখে আসলাম মুবতাদা, মান মুবতাদা দেখে আসলাম। এরপরে এখনো কিন্তু খবর আছে, এর ফাঁদে ইন্ডিকেট করছে এটাও খবর। সাউফা ইউহাসিবু, শর্টলি, শর্ট টাইমের অর্থ এই যে সিন সাফা, ভবিষ্যতের অর্থ বাট শর্ট টাইমে কি করবে? ইউহাসিবু। আচ্ছা, ইউ হা সাবু আছে মনে হয় স্যার এটা। হাসাবা ইউহা, অলরাইট, হাসাবা ইউহাসিবু, বেসিক বেসিক এটা। কাতালা ইউকাতিলু, বেসিক প্যাটার্ন যেটা, ঠিক আছে। রাইট স্যার। হাসাবা ইউহাসিবু, বেসিক প্যাটার্ন। এখন আমরা দেখতে পাচ্ছি ইউহাসাবু, ইমপ্লিকেশন কি? মাঝুল, এটা প্যাসিভ। প্যাসিভ, আচ্ছা প্যাসিভ, এখানে প্যাসিভ আছে। ওকে, তাহলে এইটা, এই ইউহাসাবু আর একটা খবর, কারণ এই যে ফায়দা ইন্ডিকেট করছে। তাহলে ইউহাসাবু সহসা তার কি হবে? স্যার, হিসাব হিসাব হবে, নিকাশ করেন। রাইট স্যার। হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়া হবে। হিসাবান, ইয়াসিরান। মাফুল মুতলাক, মাজদার হিসাবে মাফুল মুতলাক। আচ্ছা, তার হিসাব নেওয়া হবে। ওই যে ওখানে যার ডান দিকে, খেয়াল করি, যার ডান দিক দিয়ে কিতাব দেওয়া হবে তারও হিসাব নেওয়া হবে। বাট পরেরটা কি আছে? এটা মাত্রটা দেখি, ইয়াসিরা কি এটা? সহজ এটা স্যার, হাল হতে পারে সিফাত, স্যার, সিফাত, এটা আবার খেয়াল করি, সিফাত হতে পারে। না রাইট হাল না, স্যার। হাল না, হাল না, এটা সিফাত, সিফাত। এই সিফাত, হোয়াট ডাজ ইট মিন? তার যে হিসাবটা নেওয়া হবে, এই হিসাবটা হবে অত্যন্ত সহজ। কিতাবের মধ্যে, আমল নামার মধ্যে, জান্নাতি হোক আর জাহান্নামি হোক, তার মধ্যে সবকিছু ভালো মন্দ সবকিছু থাকবে, সবকিছুই থাকবে, কোনো সন্দেহ নাই। কাফির যারা, অবিশ্বাসী যারা, তারা কিতাব দেখে কি বলবে? মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব যেখানে ছোট বড় কোনো কিছু বাদ যায় নাই, এবং তারা যা কিছু সব কিছু এখানে দেখতে পাবে। তাহলে এই কিতাব এর মধ্যে সবকিছুই থাকবে, সবার জন্য যা কিছু করেছে, কিন্তু যাদেরকে ডান দিক দিয়ে দেওয়া হবে তাদের কিতাবে ভুলভ্রান্তি যা কিছু থাকবে সেগুলোকে ইগনোর করা হবে, সেগুলো দিকে কনসিডারেশনে থাকবে না। যার জন্য এই বলা হচ্ছে যে তার হিসাব হবে সহজ, অর্থাৎ তাকে আর ইন্টারোগেশন করা হবে না, তাকে এখান থেকে সহজ করে ছেড়ে দেওয়া হবে। তাহলে আমরা ডেভেলপমেন্ট কি দেখলাম? প্রথমে ছিল যে সবাই তার কাজের সম্মুখীন হবে, সম্মুখীন হওয়ার পরে তারপরে আমরা দেখছি যাদের কিতাব ডান দিকে দিয়ে দেওয়া হবে তখন তাদের অবস্থাটা এখানে দেখলাম। তারপরে সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমরা হিসাব আর ইয়াসিরা, এটার অ্যারাবিকটা একটু পড়ে ব্যাখ্যা করবেন? সাহলান এটা হিনা লা ইলা কিসফি। এর এর মধ্যে কঠিন কিছু ওয়ার্ড আছে এবং এটা হাদিস, এটা বেসিক্যালি একটা হাদিস। জি, এই হাদিস আছে হাদিসের, এখানে, হ্যাঁ। হাদিস এটা। আচ্ছা, এখন এই যে যারা এটা পেলো, পাওয়ার পর কি করবে? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পাওয়ার পরে হিসাব যখন সহজ হয়ে যাবে তারা তাদের তারা ফিরে ফ্যামিলির যাবে, কাছে ফেরত আসবে ফিরে যাবে। খুশি মনে, খুশি মনে। হ্যাঁ, তো এটা থাকুক, এটা আমরা নেক্সট ইস্যু দেখবো আজকে এরপরে এই 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 যে যাদের ডান দিকে দেওয়া হবে, এটা এখানকার সিনারিও। এর পরের সিনারিও কিন্তু যারা অবিশ্বাসী, চলো ওই যে ওই আয়াত যেটা, সেই আয়াতের এলাবোরেশন কিন্তু এখানের পরে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আর কোনো আছে, কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি, এরপর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম।